এক গভীর জঙ্গলের ভেতরে ছিল এক বিশাল পুকুর, যার জল ছিল টলটলে আর স্বচ্ছ। এই পুকুরে এত মাছ ছিল যে জলের দিকে তাকালেই তাদের আনাগোনা দেখা যেত। ছোট বড়, লাল নীল নানা রঙের মাছের ভিড়ে পুকুরটি যেন জীবন্ত ছিল। জঙ্গলের পশু পাখিরা সেই পুকুরের জল পান করত, আর মাছেরা নিজেদের মতো করে সুখে দিন কাটাত। সেই জঙ্গলের পাশের মানুষ সবাই জানত এই পুকুরে একটা সাপরূপী দানব বাস করত, যে পুকুরের দেখাশোনা করত। তাই ভয়ে ভুলেও কেউ ওই দিকে যেত না। জঙ্গলের পাশেই এক ছোট গ্রামে বাস করত এক জেলে, যার নাম ছিল মন্টু। মন্টু ছিল খুবই লোভী। তার কাছে যত মাছই আসুক না কেন, তার মন ভরত না। সে সবসময় আরও বেশি পাওয়ার আশায় থাকত। তার ছোট্ট কুঁড়ে ঘর আর ভাঙাচোরা নৌকা নিয়েই তার সংসার চলত। কিন্তু মন্টু মাঝে মধ্যেই জুয়া খেলে টাকা নষ্ট করত, যার ফলে তাদের সংসারে অভাব লেগেই থাকত। সে অন্য জেলেদের সবসময় কটাক্ষ করত, তাদের কম মাছ ধরা নিয়ে হাসি ঠাট্টা করত। এমনকি সে যেই নদীতে মাছ ধরত, সেখানেও অনেক মাছ। কি আর ধরবি তোরা? সে মাঝে মধ্যে মাছই তো ধরতে পারিস না। কি একটা নদী রে, মাছই নেই। সে কখনোই শুকরিয়া করত না। তার স্ত্রী সবসময় তাকে উপরওয়ালা যা দেন তাতেই খুশি থাকতে শেখো। বেশি লোভ ভালো নয়, আর জুয়া খেলে তো শুধু সর্বনাশই হয়। তার বউ কিছু বললে উল্টো তার বউয়ের সাথে ঝগড়া শুরু করত। জুয়া তার নেশায় পরিণত হয়। মন্টুর এক বন্ধুও ছিল যে তাকে বোঝাতো, আমরা যা মাছ পাই তাই তো অনেক বেশি। উপরওয়ালা আমাদের দেন, আর দিয়ে কি করবি? কিন্তু মন্টু তাদের কারোরই কথায় কান দিত না। তার মনে সবসময় একটা অতৃপ্তি কাজ করত। সে আরও ধনী হতে চাইত, আরও বিলাসিতা চাইত। এই আকাঙ্ক্ষাই তাকে সবসময় নতুন নতুন মাছ ধরার জায়গার সন্ধানে ঘুরিয়ে বেড়াত। প্রায় সে মন্টু তার জাল আর ছিপ নিয়ে মাছ ধরতে বেরিয়ে পড়ত। একদিন মন্টু তার জাল আর ছিপ নিয়ে মাছ ধরতে বেরিয়েছিল। ঘুরতে ঘুরতে সেই মাছে ভরা পুকুরের সন্ধান পেল। পুকুরের জল থেকে লাফিয়ে ওঠা মাছগুলো দেখে মন্টুর চোখ লোভে চকচক করে উঠল। সে তখনই জাল ফেলল এবং এক টানেই অনেক মাছ উঠে এলো। বাপরে মন্টু বাপ, আনন্দে এত আত্মহারা হয়ে গেল। মাছ! এমন সে ভাবল, পুকুর তো আমি জীবনেও মন্টু দেখিনি। সারাদিন ধরে মাছ ধরল। তার নৌকোয় আর জালে এত মাছ ভরে গেল যে সেগুলো বহন করা কঠিন হয়ে পড়ল। কিন্তু তার লোভ তখনও মেটেনি। সে ভাবল, আজ রাতে যদি আরও কিছু মাছ ধরতে পারি, তাহলে কাল বাজারে অনেক টাকা পাবো। সন্ধ্যা নেমে আসছিল, কিন্তু মন্টু তখনও পুকুর ছাড়তে রাজি নয়। সে আবারও জাল ফেলল। এত মাছ উঠেছে এবার যে জালটা যেন আরো ভারী মনে জালটাই হলো। বুঝি কিন্তু ছিঁড়ে যাবে। জালে মাছের বদলে উঠে এলো এক বিশাল সাপ। সাপটি ছিল পুকুরের রক্ষক। মন্টুর লোভ দেখে সাপটি ফোঁস করে উঠল এবং তাকে লোভী জেলে, তুই এই পুকুরের সব মাছ শেষ করতে চাস? এই পুকুর শুধু তোর একার নয়, জঙ্গলের সব। মন্টু ভয়ে কাঁপতে লাগলো। সে দ্রুত তার সব মাছ ফেলে দিয়ে প্রাণপণে নৌকা বেয়ে পালালো। কিন্তু সে যখন কিনারে পৌঁছালো, দেখলো তার জালগুলো ছিঁড়ে গেছে আর তার নৌকা থেকে জল ঢুকছে। তার সব মাছ ধরার সরঞ্জাম যেন মুহূর্তেই অকেজো হয়ে পড়েছে। সাপটির অভিশাপ যেন তাকে তাড়া করছিল। সেই দিনের পর থেকে মন্টু আর কোনোদিন সেই পুকুরের দিকে ফিরে তাকায়নি। তার লোভের কারণে সে যা পেয়েছিল তাও হারাতে বসেছিল। সে বুঝতে পারল, অতিরিক্ত তুমি লোভ ঠিকই বলেছিলে বন্ধু, বেশি লোভ মানুষকে বিপদে ফেলে। উপরওয়ালার দেওয়াতেই সন্তুষ্ট থাকাই আসল সুখ। ও জঙ্গলের সেই পুকুরটি আগের মতোই মাছ আর প্রাণীদের আশ্রয়স্থল হয়ে রইল। আমাদের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই নিচের বেল আইকনে ক্লিক করে দিও, যেন পরের গল্পগুলো মিস না করো।